আমাদের পাঠ্যপুস্তকের বইগুলোতে, মাদ্রাসার পাঠ্য বইয়ে প্রচ্ছদে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেগুলো অশ্লীল। বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার শিক্ষা কারিকুলামে, শিল্প সংস্কৃতি বইয়ে ঢোল, ডুকি, তবলা, হারমোনি ঢুকানো হয়েছে। কারণটা কি? কারণ হলো গো মুসলমান, তুমি ঘুমিয়ে আছো, এই জন্য তোমার ঘুমের ঘরে আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় হারমোনি, ডুকি, তবলা ঢুকে গেছে। সত্যি বলছি না মিথ্যা বলছি? দেখতে চাইলে আমি ডাইরেক্ট প্রমাণ দেখাই দিতে পারবো, আমার কাছে আছে। শুধু তাই না, আগে আমরা শিখতাম, মা বলতো যদি ডাক মারতো, ডাক, ওই যে বৃষ্টি হওয়ার সময় শব্দ হয় না, যখন চিড়িক মারে, আপনারা কি বলেন? চিড়িক মারে, এটা আমাদের পাশাপাশি জেলা যেহেতু, ওইটারে বিদ্যুৎ চমকায়, শুদ্ধ ভাষা। তো এই বিদ্যুৎ চমকানোর সময় যখনই বিদ্যুৎ চমকায় তো মা বলতো এই শিগগিরই ঘরে ঢোক, এখনই কিন্তু ডাক মারবে, মানে হয়েছে শব্দটা হবে। মানে আমরা ভয় পেতাম শব্দের, অথচ তেজ মারে তো ওই আলোতে। কথা কয় না? সিড়িক মানে হইলো বাজনা, ওইটাই তো পড়ে। মা বলতো, কারণ কি আমার মারা দাদিরা জানতো না যে আসলে মূলত বজ্রপাতটা কি। এই জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করলো, দেখো বজ্রপাত হইলো মেঘে মেঘে ঘর্ষণ খালি, বজ্রপাত হয় ওটা হলো বিদ্যুৎ চমকানি। এই জন্য তোমরা বৃষ্টির সময়, ঝড়ের সময় মেঘ হইলে তোমরা ভিতরে থাকবা, মাঠে ঘাটে থাকবা না, ওইটা দাম করে পড়িয়ে কিন্তু তোমার নেটওয়ার্কের বাইরে থেকে দেবে। এটা আবিষ্কার করেছে না? এই আবিষ্কার করলো আমাদের আগের বিজ্ঞানীরা, আর এখন পরের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ছেলে আর মেয়ে দুইজনে ঘর্ষণ খালি বজ্রপাত হয়। এই আবিষ্কার করিয়ে 6ষ্ঠ শ্রেণীর বইতে ঢুকাইছে। আচ্ছা, 6ষ্ঠ শ্রেণীর বইতে ঢুকায় ও বাচ্চা মানুষ, ও এইসব সম্বন্ধের কোনো জ্ঞান আছে? ও যে যদি আব্বা জিজ্ঞেস করে আব্বা বজ্রপাত কি, তা লজ্জা শরম থাকবে বলেন? আমি তো লজ্জা ভেঙে বলেই ফেললাম। আপনাদের এলাকার এক বক্তা ছিল, বক্তার নাম হলো মাহমুদুল হাসান জিয়াদি, মনে আছে? আমার আব্বার সাথেও আব্বার সাথে ওয়াজ করে বেড়াতো, আবার আব্বা ওনার সাথে ওয়াজ করে বেড়াতো। তো মাহমুদুল হাসান জিয়াদি বলতো যে একবার ওয়াজ করে আসতেছে, তো পথে দেখে তেমাত নাই একজন পায়খানা করতেছে। তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরাই ধরেছে, যাতে ও লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে, যে যা হয় নিচে দেখো, উপর তো যেন কিছু না হয়। তো এখন আমাদের অবস্থা তাই যে লজ্জা সব এমন একটা অবস্থা যে লুঙ্গি খুলে বসে থাকতে হবে, উপরে মুখ ঢেকে রাখা ছাড়া রাস্তা। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? এই ছাড়া তো বলার কি? এই বইলেও তো লজ্জা হচ্ছে না রে ভাই, এত বইলেও তো লজ্জা দিতে পারছি না। এত কিছু বলছি তারপরে পরিবর্তন নেই। পরিবর্তন আসার দরকার আছে না নাই? আর সেই পরিবর্তন আনতে হলে কোরআন কায়েমের বিকল্প নেই। আমি বলেছি ভার্সিটির ছাত্ররা আজকে মিছিল করছে, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। আমি বলি ওই ভার্সিটিতে যদি আজকে আমাদের মাদ্রাসায় ডুগি, তবলা, হারমোনি, গিটার না ঢুকায়ে ভার্সিটিতে শুধু কোরআন আর হাদিসটা ঢুকানো হতো, তাইলে ভার্সিটির ছাত্রদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। ঠিক না বেঠে? চরিত্র পরিবর্তন হয়ে যেত, হতে বাধ্য। কোরআন মাফিক ওই কথাটা কেন বলছিলাম? পাবনার এক যুবক, মনে আছে তো, প্রশ্ন দিয়েছে, হুজুর আমি প্রেম করে তারে কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, আল্লাহওয়ালা বানাইছি, নামাজি বানাইছি, তাহাজ্জুদ গুজারি বানাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না, এর জন্য ওর কি গুনাহ হবে? আমি বললাম, খাল কেটে কুমির তো তুমি ডেকে আনিস। কারণ যখন তুমি ওই মেয়েটাকে পর্দার ব্যাপারে বই পড়াইছাও, ও যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন পড়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে দেখেছে উহুদের ময়দানে আমার রাসূল যখন আহত হয়েছে, রক্তাক্ত আমার রাসূল মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, দান্দান মোবারক শহীদ হয়েছে। চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার রাসূল বেঁচে নাই, শহীদ হয়ে গিয়েছেন। এমন খবর শুনে মসজিদে নববীর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, সেখান থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, আসলেন রাসূলের কাছে। রাসূলের যখন হুঁশ ফিরেছে, পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। রাসূল বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা? আল্লাহ রাসূলকে বললেন, ফাতেমা বললেন, ওগো নবী গো, আপনি আমার এতিম পিতা ইসলামের জন্য কত কষ্ট করলেন, কোরআনের জন্য কত কষ্ট করলেন, মক্কায় আপনাকে থাকতে দিল না, তায়েফে রক্ত ঝরাইলেন, মদিনায় আসলেন, বদরের যুদ্ধ শেষ হতে না হতেই আবার উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এই সময় চারিদিকে আপনার যখন এই যুদ্ধ করছিলেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়ে গিয়েছেন। ওগো বাবা, আমি কেমন করে বাড়িতে বসে থাকি? আমি বাড়ি বসে থাকতে পারি
করি নাই আমার মায়ের, আমার শ্রদ্ধার পিতাকে, আমার কলিজার টুকরা পিতাকে না জানি শহীদ করে ফেলেছে কিনা এটা দেখার জন্য ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি এসেছো, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি এক জায়গায়, সেটা তোমার বোরখার মধ্যে একটা জায়গায় ছেঁড়া রয়েছে, একটু ছেঁড়া বোরখা, এই ছেঁড়া বোরখা দিয়ে তোমার গায়ের রং দেখা যাচ্ছে। ওগো ফাতেমা বলো দেখি, তোমার বোরখায় যে ছেঁড়ার জায়গা আছে গায়ের রং দেখা যায় জানো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, ওগো আমার পিতা, আমি জানি আমার বোরখাটা ছিঁড়া এবং সেই ছিঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখা যায়। এই জন্য আমি যখন এসেছি তখন আমি বোরখাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। পৃথিবীর কোনো মানুষ ওই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, যদি আজকে আমাকে দেখতে আসার পথে তোমার ওই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো বেগানা পুরুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যায় পরিচয়টা দিতাম না।